নামজারি অর্থাৎ খারিজ মঞ্জুর হওয়ার পর পাস হওয়ার পর আপনারা মোবাইল দিয়ে সহজে ঘরে বসে ডিসিআর কিভাবে কাটবেন তা দেখাচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে। আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে এসে ল্যান্ড লিখে সার্চ দিবেন, LAND ল্যান্ড লিখে সার্চ দিবেন। ল্যান্ড লিখে সার্চ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। একটু ডান নিচে চলে আসবেন, নিচে এই মিউটেশন অপশনে ক্লিক করবেন। এই মিউটেশন অপশনে ক্লিক করবেন। তা মিউটেশনে ক্লিক করে দিলাম। মিউটেশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আবেদনের সর্বশেষ অবস্থা, আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন। বিভাগ নির্বাচন করবেন। আমার যদি বিভাগ ময়মনসিংহ, আপনাদের বিভাগ দিবেন। এখানে আবেদন নম্বর লিখবেন, আবেদন নম্বর দিন। খোঁজন অপশনে ক্লিক করবেন। এখানে জাতীয় পরিচয় নম্বর দিবেন। জাতীয় পরিচয় নম্বর 10 ডিজিট, অর্থাৎ যে কোনো জাতীয় পরিচয় নম্বর দিলেই হবে। যোগফল প্রদান করবেন। এখানে মোবাইল নম্বর চাচ্ছে, মোবাইল নম্বরের জায়গায় একটা 0 দিয়ে দিবেন, দিয়ে এই যে ঘরে ক্লিক করবেন, ওকেতে প্রেস করবেন। এখন যোগফল 9 আর 2 11 যোগফল প্রদান করবেন। খোঁজন অপশনে ক্লিক করবেন। আমরা যে আবেদন নম্বর দিয়ে সার্চ দিলাম সে আবেদন নম্বরটি চলে এসেছে। এখন এটা ডিসিআর কাটার জন্য একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর ডিসিআর ফি এরকম একটা অপশন দেখতে পাবেন। এই ডিসিআর ফি অপশনে ক্লিক করবেন। তো আমি ডিসিআর ফি অপশনে ক্লিক করে দিলাম। এরপর এখানে ইন্টারনেট ব্যাংকিংয়ে ক্লিক করবেন, অগ্রসর হন। এখানে আপনার ইচ্ছামতো উপায়, নগদ, বিকাশ যে কোনো তিনটার মধ্যে একটা সিলেক্ট করে পেমেন্ট করতে পারবেন। তাই আমি বিকাশ যদি পেমেন্ট করব, বিকাশ সিলেক্ট করে দিলাম, পেমেন্ট অপশনে ক্লিক করে দিলাম। এখানে মোবাইল নম্বর দিবেন। কনফার্মে ক্লিক করে দিবেন। একটা কোড চলে আসবে বিকাশের, কোডটা দিয়ে দিবেন। এখানে আমি ব্যক্তিগত তথ্যের জন্য কিছু তথ্য হাইড করে রাখতেছি, এটা আপনারা বুঝে নেবেন। পিন চাপিয়ে দিলাম, কনফার্মে ক্লিক করে দিলাম। ভেরিফিকেশন সাকসেসফুল। ডিসিআর ফি দাখিল সংক্রান্ত আবেদন নাম, এখানে আবেদনে পিন করলে আপনাদের ডিসিআর ফি যে পেমেন্ট করলেন সেটা একটা রিসিপ্ট পাবেন। চলুন রিসিপ্টটা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে আবেদন নং। আমরা এই আবেদন নঙ্গে ডিসিআর পেমেন্ট করলাম। তো আমরা চলুন আমরা ব্যাগে যাই, আবার নতুন করে আবার আপনারা ব্যাগ দিবেন। এখন খতিয়ান এবং ডিসিআর ডাউনলোডের সময়। আমাদের ডিসিআর পেমেন্ট করা শেষ। ব্যাগ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আবার সেম আগের মতো বিভাগ সিলেক্ট করবেন, আবেদন নম্বর দিবেন, নামজারি আবেদন নম্বর। নামজারি আবেদনের উপরের দিকে আপনারা নামজারি আবেদন নম্বরটি পাবেন। 7 সংখ্যার নামজারি আবেদন নম্বর এখানে বসাবেন। আবার জাতীয় পরিচয় নম্বর যে কোনো একটি 10টা সংখ্যা দিবেন। দেখুন আমি কিন্তু আমার ইচ্ছা মতো যে কোনো 10টা সংখ্যা দিলাম। এনে যোগফল প্রদান করবেন। যোগফল আমার ভুল হয়ে গেছে, সরি। আমি আবেদন নম্বর দিয়ে ভুল দিয়েছিলাম। আবেদন নম্বরটি অবশ্যই সঠিকভাবে দিবেন, তা না হলে আবেদন নম্বর সঠিক নয় এরকম দেখাবে।
তো এখন মোবাইল নম্বর চাচ্ছে, তো এখানে শুধু 0 দিয়ে দিবেন, দিয়ে খুঁজুনে ক্লিক করবেন। এখানে আবার ওকেতে প্রেস করবেন, অটোমেটিক আপনাদের ভূমি পেজে নিয়ে যাবে। মোহাম্মদ সাইদুর রহমান আমি যার ডিসিআরটা কাটলাম, অর্থাৎ ডিসিআর পেমেন্ট করলাম, সেটা এই যে আপনাদের এখানে ডাউনলোড অপশন দিয়েছে, ডিসিআর ডাউনলোড এবং খতিয়ান ডাউনলোড। আপনারা এখান থেকে ডিসিআর এবং খতিয়ান ডাউনলোড করে নিতে পারবেন। এখানে একটা নোটিশ দিয়ে দিছে, আগামী 3 মাসের মধ্যে সকল প্রকার নথি অনলাইন থেকে ডাউনলোড করা যাবে। অর্থাৎ এখানে ডিসিআর আর খতিয়ান 3 মাসের মধ্যে আপনারা ডাউনলোড করে নিতে হবে। 3 মাস পরে আর ডাউনলোড করে নিতে পারবেন না। এখানে ডিসিআর যদি ক্লিক করি, আমার এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোডে ক্লিক দেন। আমার ডিসিআর চলে এসেছে, এই যে আমার কাঙ্ক্ষিত ডিসিআর। এখন আবার খতিয়ানটা ডাউনলোড করতে হবে। খতিয়ান ডাউনলোডের উপর ক্লিক দিবেন। ডাউনলোড এগেইন। এই যে আমার কাঙ্ক্ষিত খারিজে খতিয়ান চলে এসেছে, পিডিএফ আকারে এটা আমার ফাইলে চলে এসেছে। তো এই ছিল আজকের ভিডিও, অর্থাৎ মোবাইল দিয়ে আপনারা ঘরে বসে কীভাবে ডিসিআর পেমেন্ট করবেন তা আপনাদের আমি হাতে কলমে সহজভাবে দেখিয়ে দিলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লাগবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো সমস্যায় পড়লে কমেন্টে শেয়ার করবেন, আমি এর সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকেন।